কিন্তু রাসূল তো বলেছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে ইচ্ছাকৃতভাবে তাকে 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। 80 হুব্বা সমান এদেশের কিছু হুজুররা এটা ব্যাখ্যা করছে 80 হুব্বা সমান 2,88,000 বৎসর। এক ওয়াক্তে যদি 80 হুব্বা জাহান্নামে জ্বলা লাগে, এবার বলেন বুকে হাত দিয়ে জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করছে? আরে জাহান্নামের আগুনটা আপনার বাড়ির চুলার আগুনের মতো না। দুনিয়ায় যে আগুনগুলো জ্বলে এটা 1%। ইটের ভাটায় যে আগুন জ্বলে এটার চাইতে 70 গুণ পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন। ছেলে এতদিন কেমনে থাকবেন নামাজ কাজা করার অপরাধে জাহান্নামে? কেন বলেন না নামাজ? ভাইরে অনুরোধ করছি, এতদিন যা করছেন করছেন, কার মৃত্যু কখন কোথায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 5.7 ভূমিকম্প দিয়ে আল্লাহ মানুষকে মেসেজ দিলে বান্দা ফিরে আয়, ফিরে আয়। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। কিয়ামতের ধাক্কা ভূমিকম্প যখন লাগবে মানুষ পঙ্গপালের মতো ছুটাছুটি করবে। 5.7-তে রাজধানী ঢাকায় আমরা দেখেছি মানুষের কোনো হুট ছিল না, পঙ্গপালের মতো ছুটাছুটি করছে। এজন্য বান্দা এক্ষুনি যদি কবরে চলে যান, কি নিয়ে যান? আল্লাহ ফেরেশতারা বলবে, ও বান্দা তোমার রব কে? এবার বলেন তো আমাদের রব কে? সবাই বলেন আরো জোরে, আরো জোরে। এইটা কবরে বলতে পারবেন? বলতে পারবেন ইনশাআল্লাহটা? রাগ করবেন না বাবা, আমি বোঝানোর জন্য বলছি। এই বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কবরের 3টা প্রশ্ন মুখস্থ করে রেখেছে, কিন্তু প্র্যাকটিক্যাল নাই। কথা কানা, কথা কানা। বিশ্বাস করেন কবরে মুখস্থ বিদ্যা কাজে লাগবে না, প্র্যাকটিক্যাল যদি আমলে থাকে আপনার জবানে আসবে। সাপোজ এখানে সবগুলো লোক আসছে না, অচেনা একজনের দরকার। এই আপনার নাম কি ভাই? হ্যাঁ, রবিউল হোসেন, সবির হোসেন, কবির 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 হোসেন। আমার কবির ভাইকে আমি চিনি? আমি চিনি না। সাপোজ বুঝেন, আপনি কি কোনো চ্যানেল চালাচ্ছেন? এটা চালাচ্ছেন। এখন আমাকে যদি কেউ টেলিফোন করে বলে যে একটা সুন্দর জ্যাকেট গায়ে দিয়ে বসেছিল বাম পাশে, এই ছেলেটার নীতি নৈতিকতা চরিত্র আদান প্রদান লেনদেন এটা কেমন, হুজুর আপনি একটু বলেন, আমি বলতে পারবো? পারবো? কেন পারবো না? আমি ওনাকে চিনি না, বাস। ওনার সম্পর্কে বলতে গেলে ওনার সাথে দীর্ঘদিন উঠা বসা লেনদেন চলাফেরা আওয়া যাওয়া খাওয়া দাওয়া যদি হয়, আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ আমার কবির ভাই খুব ভালো। সাপোজ আমি কিন্তু বুঝাই দিলাম, ওনাকে আমি চিনি না, ওনার সম্পর্কে বলতে পারবো না। আর ওনার সাথে উঠা বসা লেনদেন আদান প্রদান চলাফেরা খাওয়া দাওয়া করলে আমি ওনার সম্পর্কে বলতে পারবো। কবরের বাস্তব চিত্রটাও তাই। কবরে যখন আল্লাহ সম্পর্কে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, এই রবের পরিচয় দিতে পারবে তারা রবের সাথে উঠা বসা লেনদেন আওয়া দাওয়া চলাফেরা করেছে যারা। কথা বোঝা যায়? এবার বলবেন হুজুর একটু বুঝা এখন। হ্যাঁ, রবের সাথে উঠা বসা লেনদেন আদান প্রদান মানে কি? রবের ঘরে 5 বার আসা যাওয়া করা, রবের কোরআন অনুযায়ী ওঠা বসা করা, রবের আদেশ নিষেধ অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন চলা, রবের আইন অনুযায়ী জীবন গড়া, সমাজ গড়া। এক কথায় রবের সাথে উঠা বসা, অর্থাৎ রবের কোরআন যেটা বলেছে সেটা করব, যেটা নিষেধ করেছে সেটা বর্জন করব। আল্লাহর সাথে লেনদেন ওঠা বসা চলাফেরা, 5 বার তার ঘরে আসা যাওয়া। এক কথায় বাড়ি থেকে বের হচ্ছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনি মসজিদে যাচ্ছেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, বাইরে হচ্ছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বাথরুমে যাচ্ছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, ভাত খাচ্ছেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আপনি রাতে ঘুমাচ্ছেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া সুবহান
মান রব্বুকা, তোমার রবকে? আল্লাহর বান্দা বলবে রব্বি আল্লাহ। জবাব দিতে পারবে সে যার রবের সাথে উঠা বসা আছে, রবের সাথে লেনদেন আছে, রবের সাথে আদান প্রদান আছে, সেই রবের পরিচয় দিতে পারবে। এবার বুকে হাত দিয়ে বলুন, আমার আপনার কতটুকু লেনদেন রবের সাথে আছে? 5 বার তার ঘরে আসা যাওয়া করেন? করেন না। খাওয়ার সময় বিসমিল্লাহ বলেন? বলেন না। বাথরুমে ঢোকার সময় দোয়া পড়েন? পড়েন না। নামাজে তার প্রশংসাগুলো করেন? করেন না। ব্যবসায় তার নামটা নেন? নেন না। আপনি তার কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন গড়েন? করেন না। তাইলে কি হলো? কি হলো? বেশি দূর যাওয়া লাগবে না, আমি একটা প্র্যাকটিক্যাল আপনাদের ধরাই দিই। আচ্ছা, এই মাহফিলে কোরআন পড়তে পারেন কারা কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। আজকে সারাদিনে কোরআন তেলাওয়াত করেছেন কারা কারা? হাত তোলেন। আচ্ছা, হাত নামান। আজকে সারাদিনে অর্থ সহ কোরআন পড়েছেন কারা কারা? হাত তোলেন। এই হাতে গোনা 10 জন হবে, রাখেন। তাই এখানেই কিন্তু প্রমাণ হয়ে গেল আমাদের সাথে কেমন সম্পর্ক মালিকের। কথা না পাইছেন? প্রমাণ পাইছেন? এখানে 50% লোক কোরআন পড়তে পারে। আজকে সারাদিন 20 জন কোরআন পড়েছে। আজকে সারাদিনে মাত্র 10 জন কোরআন অর্থ সহ পড়েছে। চাইলে রবের সাথে আজকে সারাদিন আপনাদের কোনো কথা হয়নি। এই মাহফিলের 50% লোক আজকে নামাজ পড়েননি। কথা বলছি। চাইলে আপনার রবের সাথে কোনো কথা হয়নি আজকে। আল্লাহর নবী বলেন ওয়াসজুদ ওয়াকতারিব। বান্দা যখন সিজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। বান্দা যখন সিজদায় যায় আল্লাহর সাথে মেরাজ হয়। চাইলে আপনি আজকে সিজদা দেননি মানে আল্লাহর সাথে আপনার কোনো রিলেশন হয়নি। তাহলে কবরে কি করে বলবেন আর রব আল্লাহ? কি করে জবাব দেবেন রব্বি আল্লাহ? দাদা বলেছে, দাদি বলেছে, নানা বলেছে, নানি বলেছে, মা বলেছে, বাবা বলেছে, ইমাম বলেছে, মুয়াজ্জিন বলেছে, আমরাও মুখস্থ করে রেখেছি রব মানে আল্লাহ, দিন মানে ইসলাম, নবী। কে শিখাইছে? মুখস্থ বিদ্যা কবরে কাজে লাগবে না। আপনার আমলে যদি থাকে, প্র্যাকটিক্যাল যদি থাকে, জবান দিয়ে অটোমেটিকলি বাইর হবে। দোহাই লাগে, আমারে মাফ করবেন। গত 16 বছর এই দেশে একটা দল ছিল। কে কোন দল করেন আমি জানি না, কথাটা বলছি বোঝার জন্য। গত 16 বছর এই বাংলাদেশে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা দেওয়া নিষেধ ছিল। এটা তালেবানি স্লোগান, জঙ্গি স্লোগান, রাজাকারদের স্লোগান। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ মহান। নামাজের শুরুতেই তাকবীর দেওয়া লাগে, আজানের শুরুতেই তাকবীর দেওয়া লাগে। এটা মুসলমানের ধ্বনি, বিজয়ের ধ্বনি, তাকবীর ধ্বনি। অথচ এইটা তারাও দেয়নি, অনেকে দিতেও দেয়নি। কিন্তু এরা যখন কবরে যাবে ফেরেশতারা বলবে তোর রবকে। এরা কি বলবে? বুঝেন না আপনারা? কারণ হের আমলে তো নাই এগুলো। ওর আমলে যেটা আছে, কথা না, কথা বুঝেন না আমার কথা। হের আমলে যেটা আছে, আপনার আমলে যদি আল্লাহ আল্লাহ থাকে তো আল্লাহ বেরোবে, না না যেটা বেরোবে। কথা বোঝা যায়? বাপ, এই জন্য আপনাদেরকে বলছি রবের সাথে উঠা বসা, লেনদেন, আদান প্রদান করুন। কোরআন পড়ুন, আল্লাহর সাথে কথা বলুন, আল্লাহর ভাষাগুলো বুঝুন। আল্লাহ কোনটা আদেশ করেছে, কোনটা নিষেধ করেছে, এটা বোঝার চেষ্টা করুন। আল্লাহর ঘরে 5 বার আসা যাওয়া করেন। যদি আল্লাহর সাথে উঠা বসা, লেনদেন, আদান প্রদান হয়, চাইলে কবরে রবের পরিচয় দিতে পারবে। 1 2 আল্লাহ ফেরেশতারা প্রশ্ন করবে মা দীনুকা, তোমার দিন কি? বলেন আমাদের দিন কি? সবাই বলেন আরো জোরে। আচ্ছা, আমার কথায় ভুল বুঝবেন না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি। কবরে আপনাকে প্রশ্ন করবে দিন কি? আপনারা এক বাক্যে বলবেন ইসলাম। কিন্তু এই ইসলাম শব্দটা তো সব জায়গায় আপনি সহ্য করতে পারেন না। কবরে বলবেন কিভাবে?
আমার কথাই ভুল বুঝবেন না, আমি বোঝানোর জন্য বলছি। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার দিন কি? বলেন তো দিন মানে কি? দিন মানে ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে আত্মসমর্পণ। ইসলাম মানে কি? আসলামা ইসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। ইসলাম আত্মসমর্পণ, আর মুসলিম মানে আত্মসমর্পণকারী। এই মাহফিলে যারা আছেন একটু খেয়াল করেন, দিন শব্দের একাধিক অর্থ আমরা কোরআনে পাই। এক নম্বর আল্লাহর নবী বলেন দিন শব্দের এক নম্বর অর্থ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসকে দিন বলা হয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামী জীবন ব্যবস্থাটাকে দিন বলা হয়। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ ইবাদতটাকে দিন বলা হয়। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, আনুগত্য করাটাকে দিন বলা হয়। وقال فرعون ذروني اقتل موسى وليدع ربه اني اخاف ان يبدل دينكم او ان يظهر في الارض الفساد, রাষ্ট্রীয় আইনটাকে দিন বলা হয়। এই দেশের মানুষ মনে করে নামাজ পড়াটা দিন, এই দেশের মানুষ মনে করে রোজা করাটা দিন, এই দেশের মানুষ মনে করে হজ করাটা দিন, এই দেশের মানুষ মনে করে জিকির করাটা দিন। আমারে ভুল বুঝবেন না, এই দেশের অনেক লোক আছে আমাদের দেশে ওয়াজ করে, হুজুর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার দ্বীনের কাজ করার জন্য, আসো নামাজ পড়ো, নামাজ 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 নামাজ, যা করো করো করো, নামাজটা পড়ো, নামাজটাই হলো দ্বীনের কাজ, নামাজ নামাজ নামাজ। আর এই নামাজটাই যদি শুধু দিন হবে, আবার অনেকেই বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, সালাত বেহেশতের চাবি, বলে না? এটা চাবি দেন তো আমাকে কেউ, কিছুক্ষণের জন্য একটা চাবি। হ্যাঁ হ্যাঁ দিস। নামাজ কিসের চাবি এটা জানেন না আপনারা? কিসের চাবি? বেহেশতের চাবি। কথা কিন্তু ঠিক। এখন আমি আপনাদেরকে বুঝাই যে এই বাংলাদেশে যারা মনে করে শুধুমাত্র নামাজটাই বেহেশতের চাবি, তাদের ধারণা ভুল। এই সোজা অংশটা নামাজ, আর এখানে ঘাট আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12টা ঘাট আছে দুই পাশে। সোজা অংশটা নামাজ, আর 12টা ঘাট হলো উদখুলু ফিস সিলমি কাফা। আবারও বলছি, সোজা অংশটা নামাজ, আর দুই পাশের 12টা ঘাট হলো পরিপূর্ণ ইসলাম, হারাম হালাল, হজ যাকাত, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি, গোটাটা মিলেই হচ্ছে ওই তালার মধ্যে ঢুকাবেন। সোজা অংশটা নামাজ, আর এই 12টা ঘাট পরিপূর্ণ ইসলাম। এইবার তালার মধ্যে দেন বিসমিল্লাহ বলে, তালা খুলবে। কিন্তু আপনি হারাম হালাল বাঁচেন না, সুদ ঘুষ বাদ দেন না, হজ যাকাত মানেন না, ইসলামী আন্দোলন মানেন না, আপনার কাছে চাবি আছে কিন্তু চাবির ঘাট নেই। যে চাবির ঘাট থাকে না, এটাকে কি বলেন? ভূতা চাবি। এইবার বলেন, ভূতা চাবি দিয়ে ভূতাইলে চাবি খোলে? খুলে? চাইলে আপনারা যারা শুধুমাত্র নামাজ পড়েন, আপনাদের কাছে জান্নাতের তালার চাবি আছে, কিন্তু চাবির ঘাট না থাকার কারণে আল্লাহর কসম জান্নাতে ঢুকতে পারবেন না। কারণ আপনি পরিপূর্ণ ইসলাম মানেন না, সুদ বাদ দেন না, ঘুষ বাদ দেন না, জেনা বাদ দেন না, আপনি পরিপূর্ণ ইসলাম মানেন না, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি মানেন না। তার মানে আপনার চাবি ভোতা, আর ভোতা চাবি দিয়ে কখনো তালা খোলে না। নামাজ পড়লেই যদি জান্নাতে যায়, স্বামী ওসমান কি কম নামাজ পড়ছে নাকি? একাই 72 রাকাত তাহাজ্জুদ পড়ছে। কথা শোনা যায়? একাই 72 রাকাত পড়ছে। যেটা ম্যাডাম পালায় গেছে, উনি নামাজি ছিল না? উনিও তাহাজ্জুদ গুজারি ছিলেন। 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে এক ব্যাংকে। কথা কেনা? 832 ভরি স্বর্ণ এক ব্যাংকে। টাকার কথা তো বললাম না। যায় নামাজ পাননি? উনিও গেছিল বাড়ি, যায় নামাজ পায়নি। আরে বাবা, এই জন্যই বলছি, আপনি পরিপূর্ণ ইসলাম মানেন না,
কথা ভুল বুঝেন নাই, মাহফিলে যারা আছেন আমার সাথে একটু বলেন, সুদ খান, ঘুষ খান, দুর্নীতি, বেয়াদবি মাফ করবেন। আমাদের যাদের বাবা আছে, যাদের বাবা নাই, সকলেই একটু হাত তোলেন, তোলেন তোলেন। আপনাদের বাবা কি ভালো না খারাপ? সবাই বলেন। সবার বাবা, সবার বাবা, সবার বাবা, হাত নামান। সবার বাবা ভালো বাবা, তাহলে ঘুষ খায় কার বাবা? কত কেন বলেছে আমার কথা বুঝুন না আপনারা? সবার বাবা ভালো বাবা, তাহলে ঘুষ খায় কার বাবা? ভুল বুঝেন না রে বাপ, আমি বোঝানোর জন্য বলছি কথাটা, এটাই বাস্তব। আমরা পরিপূর্ণ ইসলাম মানি না, নামাজ পড়ি, কারণ ওই যে হুজুর কইছে দ্বীনের কাজ করো, নামাজ যা করো করো করো, নামাজ পড়ো। সুদ খাও, ঘুষ খাও, জেনা করো, আকাম কুকাম করে নামাজটা ঠিক রাখো, কে শিখাইছে? পবিত্রতা দুই প্রকার, একটা হচ্ছে আত্মার পবিত্রতা, আর একটা হচ্ছে বাহ্যিক দেহের পবিত্রতা। বাহ্যিক দেহের পবিত্রতা হয় ওযু আর গোসলে, আর আত্মার পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারের মাধ্যমে। আপনার আত্মা নাপাক রেখে আপনি সারাদিন গোসল করলেও কাজ হবে না। আগে হারাম খাদ্য বাদ দেন, ঘুষ বাদ দেন, দুর্নীতি বাদ দেন, দখলবাজি বাদ দেন, মানুষের সম্পদ সম্পত্তি দখল করা বাদ দেন, এরপরে এসে পবিত্রতা অর্জন করেন। ও দুনিয়ার মানুষ, কথায় কথা বেড়ে যায়, সবচাইতে বড় দিন হলো রাষ্ট্রীয় আইন, সবচাইতে বড় দিন হলো রাষ্ট্রীয় আইন। কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু এটা মানতে চায় না। এই মাহফিলে যারা আছেন আপনাদেরকে বলে যাই, আপনারা বলবেন হুজুর দিন মানে নামাজ, দিন মানে রোজা, কারণ দিন মানে রাষ্ট্রীয় আইন। আজ পর্যন্ত এই বাংলাদেশের কোনো হুজুর এই ওয়াজ করে নাই। বেয়াদবি মাফ করবেন, বোঝানোর জন্য বলছি, দিন মানে রাষ্ট্রীয় আইন, আর আইন ছাড়া সমাজ কখনো পরিবর্তন হয় না। আর আল্লাহ তো বলেই দিলেন তার নবীকে সর্বশেষ, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজকে তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। তাই যদি হয় দিন মানে রাষ্ট্রীয় আইন, দিন মানে ইসলামী জীবন ব্যবস্থা, কিন্তু আমাদের দেশের মানুষ এই রাষ্ট্রীয় আইনটাকে মানতে চায় না। আমি একটু শানে নজুলটা ধরায় দেই। আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালাম, গোটা মিশরের মধ্যে যখন মূসা আলাইহিস সালাম দাওয়াতি কাজ করছে, দ্বীনের দাওয়াত দিচ্ছে, ঠোকায় ঠোকায় মানুষকে অলিতে গলিতে গ্রামে মহল্লায় মানুষ একত্রিত করে দ্বীনের দাওয়াত দেয়, হকের দাওয়াত দেয়, সত্যের দাওয়াত দেয়। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মূসা তুমি শুধু নরম নরম জায়গায় দ্বীনের দাওয়াত দিলে চলবে না, ও মূসা একটু শক্ত জায়গায় দ্বীনের দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ শক্ত জায়গার মানে কি একটু বুঝায় কও। এইবার মূসা আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন, আল্লাহ বললেন, মূসা রে, শক্ত জায়গায় দ্বীনের দাওয়াতের অর্থ হলো ফিরআউনের সংসদে একটু দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম দেরি করলেন না, মুহূর্তের মধ্যে ফিরআউনের রাজ দরবারে উজির পুজির নেতৃবৃন্দ, এমপি মন্ত্রী সবাই বসা। মূসা আলাইহিস সালাম যে বলছে, ফিরআউন সমস্ত মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। এই কালেমার দাওয়াত যখন দিয়েছে, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, যখনই দাওয়াত দিছে মূসার মাথা গরম, ফিরআউনের মাথা গরম। ফেরাউন ছিল চেয়ারে বসা, চেয়ার থেকে তিলিং করে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। ফেরাউন বলছে, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। ফেরাউন চেয়ার থেকে বসে দাঁড়ায় বলছে, মূসাকে আমি হত্যা করব, আকতুল মূসা, মেরে দেব। ওয়ালিয়াদউ রাব্বাহু, ডাকুক ওর রবকে। উজির ফুজির এমপি মন্ত্রী যারা দুই পাশ দিয়ে বসা ছিল, এরা ফেরাউনকে জিজ্ঞাসা করলো, ফেরাউন তুমি মূসাকে হত্যা করবা কেন? ফেরাউন বলেছিল, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, এই মূসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার রচিত আইন, রচিত দ্বীন পরিবর্তন করে আল্লাহর দ্বীন কায়েম করতে পারে। আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। ফেরাউন মূসাকে বলেছিল, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আমার রচিত আইন,
রচিত বিধান, রচিত দিন পরিবর্তন করে আল্লাহর দিন কায়েম করতে পারে। চাইলে এখান থেকে বোঝা গেল রাষ্ট্রীয় আইনটা দিন। আর এই রাষ্ট্রীয় আইন দিন হিসেবে যতদিন বাংলাদেশের মানুষ গ্রহণ না করবে, বিশ্বাস করেন বাংলাদেশ থেকে সুদ ঘুষ জেনাবে বিচার সহ এই চুরি কখনোই বাংলাদেশ থেকে বন্ধ হবে না। কারণ রাষ্ট্রীয় আইন ছাড়া সমাজ পরিবর্তন করা যায় না। আসেন, চাইলে কবরে যেই প্রশ্ন করবে তোমার দিন কি, এই দিনের অর্থ ইসলামী জীবন ব্যবস্থা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমাকে যখন প্রশ্ন করবে তোমার দিন কি, এটার অর্থ ইসলামী জীবন ব্যবস্থা। মানে কি? আপনি 30, 40, 50, 60, 70 যতদিন বাঁচবেন, আপনার জীবনের অংশে যা কিছু থাকবে, ঘটবে, হবে, সবকিছু ইসলাম দিয়ে করতে হবে। পরিবার ইসলাম দিয়ে চালাতে হবে, ব্যবসা ইসলাম দিয়ে চালাতে হবে, অর্থনীতি ইসলাম দিয়ে চালাতে হবে, রাজনীতি ইসলাম দিয়ে করতে হবে। যা কিছু সবকিছুতে ইসলাম থাকা লাগবে। এর নাম হলো ইসলামী জীবন ব্যবস্থা। জীবনের প্রয়োজনে যা দরকার। এবার বলেন, সংসার কি কবরে যাওয়ার পরে না জেতা থাকতে? পরিবার চাইলে জীবনের অংশ না? চাইলে পরিবারের মধ্যে ইসলাম থাকা লাগবে। ব্যবসা কি মরা যাওয়ার পরে নাকি জীবিত থাকতে? চাইলে ব্যবসার মধ্যে ইসলাম থাকা লাগবে। রাজনীতি কি জীবনের অংশে না মরার পরে? কথা কেন? জীবনের অংশ। চাইলে রাজনীতিতে ইসলাম থাকা লাগবে। এখন বলবেন হুজুর, রাজনীতি এক জিনিস, ইসলাম আর এক জিনিস, আপনারা আবার এই কথা কন কিনলে? ভুল বুঝবেন না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ও ভাই, আমি মাঝে মাঝে উদাহরণটা দেই। আপনাদের জান্নাতে যাওয়ার আশা আছে? আছে আশা? জান্নাতে যাবেন? যাবেন? ব্যাস, সামনে নির্বাচন 1.5 মাস বাকি। আমি কোনো দলের নাম নেব না, রাজনীতি করতেও আসিনি। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি ব্যক্তিগতভাবে। আমার ভাইয়ের গায়ে আছে চাদর, আর আমার লিয়াকত ভাইয়ের গায়ে আছে একটা কোট। কি আছে? কোট। আর আমার ভাইয়ের গায়ে আছে একটা চাদর। বাংলাদেশের 2 বিরোধী দল এখন এই প্রধান 2 বিরোধী দল, ঠিক আছে? নির্বাচনের 1 সপ্তাহ বাকি। মোড়ে মোড়ে নির্বাচনী অফিস, ওখানে একটা অফিস, এখানে একটা অফিস, ওখানে একটা অফিস, বিভিন্ন দলের অফিস। দলীয় নেতাকর্মীরা মিছিল মিটিং করবে, এখানে এসে চা পানি খাবে। জান্নাতে যারা যেতে চান তাদেরকে বলছি। এখন আসেন, এটা হচ্ছে চাদর পার্টি। এখন আমার সাথে আপনারা একটু সংক্ষিপ্ত স্লোগান দেবেন, জাস্ট বোঝানোর জন্য বলছি। আপনারা আমার সাথে বলেন, চাদর পার্টি ভালো লোক, জয়ের মালা তার হোক। একটু বলেন না। আসলে 16-17 বছর দেয়নি তো, মনে নেই কারণ। হাইরে কপাল, এরা এত খারাপ। আমাদের তো জেল জুলুম দিছে, আমাদের মরা বাপ মা গুলো কবর থেকে তুলে এনে ভোট দোয়াইছে। ওদের তুলে আনার কি দরকার ছিল? লক্ষ্য করেন, আমার সাথে বলেন, চাদর পার্টি ভালো লোক, আরে জয়ের মালা তার হোক। চাদর পার্টি ভালো লোক, চাদর পার্টি যেখানে, চাদর পার্টির চরিত্র। মার্কা কি আছে? কোন সে মার্কা? ব্যাস, 3 ঘন্টা মিছিল করে গা ঘেমে ফেলছে, গলা টলা ভাঙ্গে সুরমার। এইবার বিরোধী দল কোর্ট পার্টির অফিসে গেছে। ভাই, এটা কি বিরোধী দলের অফিস? তো হ্যাঁ, আমরা চাদর পার্টির মিছিল করে গলা ভেঙে ফেলছি, আপনাদের অফিসে আসছি, একটু চা পানি দেন। দিবে না? দিবে না? কেন দিবে না? মিছিল করছেন কার? নাস্তা খাইতে গেছেন কোথায়? নাস্তা দিবে? দিবে? নাস্তা দিবে? দিবে না। ব্যাস, এবার আসেন একটু কোর্ট পার্টির মিছিল করি। তাহলে চাদর পার্টির মিছিল করে যদি কোর্ট পার্টি নাস্তা না দেয়, এবার আসেন তো একটু কোর্ট পার্টির মিছিল করি। কোর্ট পার্টি যেখানে, কোর্ট পার্টির চরিত্র। মার্কা কি আছে? কোন সে মার্কা? হ্যাঁ, ঠিক আছে। এবার আসেন, কোর্ট পার্টির মিছিল করে বিরোধী দল চাদর পার্টির অফিসে গেছেন একটু নাস্তা খাইতে। ভাই, আমরা একটু বিরোধী দলের মিছিল করে আসছি, একটু কফি খাওয়া। দেবে না? কেন দিবে না? মিছিল করছেন কার? কোর্ট পার্টির। নাস্তা খাইতে গেছেন কোথায়?
কথা কিন্তু ক্লিয়ার, আপনারা শিক্ষিত মানুষ। দেখা দৃষ্টিকোণ থেকে চাদর পাটির মিছিল করে যদি কোট পাটি নাস্তা না দেয়, কোট পাটির মিছিল করে যদি চাদর পাটির নাস্তা না দেয়, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে যদি কোরআনের মিছিল হয় তো জান্নাতের নাস্তা জুটবে। আর যদি কোরআন বাদ দিয়ে অন্য মিছিল করেন, আল্লাহর কসম জান্নাতের নাস্তা কপালে জুটবে না। কথা ক্লিয়ার? কথা শেষ, কথা শেষ। আপনারা শিক্ষিত মানুষ, জমিন আল্লাহর, আসমান আল্লাহর। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আমার, গোলামি করো আমার, আইন মানো আমার। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি। ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি। ওয়ানজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি। ফাখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থাও করি আমি। চাইলে সৃষ্টি করলাম আমি, জমিন দিলাম আমি, আসমান দিলাম আমি, বৃষ্টি দিলাম আমি, রিজিক দিলাম আমি। আর তুমি মিছিল করবা আর এক পাটির আর জান্নাতের নাস্তা খাওয়াবা, আমিও তাদেরকে সেদিন মাইরে জাহান্নামে ঢুকায় দেব। কথা শেষ। জান্নাতের আশা করবেন, কার মিছিল করতে হবে? আল্লাহ। ও দুনিয়ার মানুষ, চাইলে জীবনের অংশে পরিবারের ইসলাম থাকা লাগবে, অর্থনীতিতে ইসলাম থাকা লাগবে, রাজনীতিতে ইসলাম থাকা লাগবে, শিক্ষানীতিতে ইসলাম থাকা লাগবে। সব জায়গায় যদি ইসলাম থাকে, আপনার জবান দিয়ে বের হবে দীনিয়াল ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন। 3 নাম্বার, কবরের মধ্যে আপনাকে ফেরেশতারা রাসূলুল্লাহর প্রতিচ্ছবি দেখাবে। মা তাকুলু ফির রাজুল আল্লাযী বুইতা ফীকুম, আপনার চোখের সামনে একটা রাসূলুল্লাহর প্রতিচ্ছবি ধরা হবে। প্রতিচ্ছবি ধরে আপনাকে বলবে, আল্লাহর বান্দা, এই নবী সম্পর্কে তোমাদের ধারণা কি? এই নবীকে চেনো নাকি? এই নবীর নাম কি? এই নবীকে বলতে পারো নাকি? জানো নাকি? চেনো নাকি? বলো। আল্লাহর রাসূলের প্রতিচ্ছবি আপনাদের সামনে কবরে ধরা হবে। শোনেন, আজকে সুজানগরের মানুষ, কবরে যখন রাসূলুল্লাহর প্রতিচ্ছবি আপনাকে দেখানো হবে, এই রাসূলকে চিনতে পারবে তারা, রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছে যারা, রাসূলকে চিনতে পারবে তারা, রাসূলুল্লাহর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ 100% করেছে যারা। এইবার সুজানগরের মানুষ, আমার সাথে জবাব দেন আপনারা, আপনাদের ঈমান কি সূরতে না সিরাতে? কি বলেন? সিরাতে। শোনেন, ভালো করে বুঝুন। ম্যাক্সিমাম বাংলাদেশে 70% মানুষের বিশ্বাস হচ্ছে সূরতে, আর হয়তো 20 বা 30% হচ্ছে সিরাতে। এখন আসে, সূরত হচ্ছে বাহ্যিক আকৃতি, বাহ্যিক চেহারা, অর্থাৎ দাড়িটা রাসূলের মতো, টুপিটা রাসূলের মতো, জুব্বাটা রাসূলের মতো, পাগড়িটা রাসূলের মতো, বাস। এবার আসেন সিরাত। সিরাত মানে জীবনী, সিরাত মানে আদর্শ, সিরাত মানে রাস্তা, সিরাত মানে পথ। কার? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীর আদর্শ, নবীর জীবনী, নবীর রাস্তা, নবীর পথ, আল্লাহর পথ। এইবার আসেন আমার সঙ্গে জবাব দেন, চাইলে কবরে রাসূলকে চিনতে পারবে তারা, সূরতে সিরাতে ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করেছে যারা। এবার আমার সাথে বলেন, আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আমি আবার বলছি, অবশ্যই। আল্লাহ সূরা আহজাবে বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এবার আসেন, এখানে সবাই তো এক কোয়ালিটির লোক না। কেউ বাবা, কেউ নানা, কেউ বিচারক, কেউ ব্যবসায়ী, কেউ রাজনীতিবিদ, কেউ অর্থনীতিবিদ, এখানে কেউ আছেন স্বামী, এক একজন এক এক কোয়ালিটি। কিন্তু আল্লাহ কিন্তু বলেছে, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার মানে আমার রাসূল অলরাউন্ডার, এমন কোনো বিষয় নাই যেটা প্র্যাকটিক্যাল দেখান নাই। অর্থাৎ
বাবা হিসেবে রাসূল আদর্শ, নানা হিসেবে রাসূল আদর্শ, ব্যবসায়ী হিসেবে আদর্শ, এরপরে মেহমান হিসেবে আদর্শ, মেজবান হিসেবে আদর্শ, এরপরে স্বামী হিসেবে রাসূল আদর্শ, বিচারক হিসেবে রাসূল আদর্শ, রাষ্ট্রনায়ক হিসেবে রাসূল আদর্শ, রাজনীতিবিদ হিসেবে আমার রাসূল আদর্শ। কিন্তু বাংলাদেশের মানুষ বাবা হিসেবে মানে, নানা হিসেবে মানে, ব্যবসায়ী হিসেবে মানে, মেহমান হিসেবে মানে, মেজবান হিসেবে মানে, কিন্তু রাজনীতিবিদ হিসেবে রাসূলকে না মেনে বলে আমি উমুকের আদর্শের সৈনিক। কথা 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 কথা। চাইলে আপনি ব্যবসায়ীর আদর্শ মুহাম্মদ, মেহমানের আদর্শ রাসূল, মেহমানকে নিয়ে এসে দস্তারখানায় খাওয়ালেন, রাসূল যেভাবে খাওয়াইছে মাশাআল্লাহ। মেজবান হিসেবে আদর্শ আপনি মেনে নিলেন, আপনি ব্যবসায়ী হিসেবে মেনে নিলেন, স্বামী হিসেবে রাসূলের আদর্শ ফলো করেন। রাজনীতিবিদ আনবেন না। এখন আসেন, আপনারা বলবেন হুজুর রাজনীতি কি করছে নাকি নবী? রাজনীতি যদি না করবে দেশ চালালো কি করে? আসেন এবার মিলাই দেই। রাজার নীতিমালাকেই রাজনীতি বলে, রাজার নীতিকেই রাজনীতি বলে, শ্রেষ্ঠ নীতিমালাকে রাজনীতি বলে।